আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা আপওয়ার্ক এবং ফাইবার ফাইবারে নতুন আসছেন, কিভাবে সহজে খুব তাড়াতাড়ি কাজ পাইবেন, এবং হচ্ছে যারা অনেক আগে থেকেই এই প্ল্যাটফর্মে আছেন আপওয়ার্ক ফাইবারে এখনও কাজ পান নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা হবে অনেক উপকারী একটা ভিডিও। ঠিক আছে? তো যারা নতুন তারা কিভাবে খুব তাড়াতাড়ি কাজ পাইবেন সেই টিপস আজকে দিব। আর যারা অনেক আগে থেকেই আপওয়ার্কের সাথে জড়িত আছেন বা ফাইবারের সাথে জড়িত আছেন, এখনো কাজ পান নাই, তারা কিভাবে কাজ পাইবেন সেই সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাই দিব। ঠিক আছে? তো অবশ্যই আপওয়ার্ক এবং ফাইবারে যদি কাজ পাইতে চান, আপনাদের সর্বপ্রথম আপনাদের যেই আপওয়ার্ক বা ফাইবার প্রোফাইলটি আছে, এই প্রোফাইলটি একেবারে প্রফেশনালি আপনাদের সাজাই নিতে হবে। যেমন ধরেন আপনি অনেক স্কিলই পারেন, আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং পারেন, গ্রাফিক ডিজাইন পারেন, ডাটা এন্ট্রি পারেন, লিড জেনারেশন পারেন, সব পারেন। এখন আপনি তো অনেকগুলো স্কিল পারেন। এখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসবে হচ্ছে যে কোনো একটা সমস্যা নিয়ে, একটা সার্ভিসের জন্য আসবো, আইসা বলবো ভাই আমার একজন ডিজিটাল মার্কেটিং দরকার। কিন্তু আপনি আপনার প্রোফাইলে সাজাই দিয়েছেন সব কিছু, আপনার যা যা স্কিল পারেন আপনার সব স্কিল আপনি স্টেপ বাই স্টেপ আপনার প্রোফাইলে সাজাই রাখছেন। তাহলে কিন্তু আপনার ভাইয়ার কিন্তু কনফিউশনে পড়ে যায়, আসলে সে এত স্কিল পারে কিন্তু সে প্রফেশনালি স্কিল প্রাপ্ত কোন স্কিলের উপরে। ঠিক আছে? সে তো আসবে ধরেন যে কোনো একটা প্রবলেম নিয়ে, একটা সার্ভিস নিয়ে, তার একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন। কিন্তু আপনি আপনার প্রোফাইলে সাজায় রাখছেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি ইত্যাদি আরও কিছু সাজায় রাখছেন, তখন কিন্তু সে কনফিউশনে পড়ে যাবে। তখন অনেক বায়ার আছে কনফিউশনে পড়ে ওটাকে বাদ দিয়ে দেয়, মার্কেটার প্রয়োজন। কিন্তু আপনি আপনার প্রোফাইলে সাজায় রাখছেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি ইত্যাদি আরও কিছু সাজায় রাখছেন, তখন কিন্তু সে কনফিউশনে পড়ে যাবে। তখন অনেক বায়ার আছে কনফিউশনে পড়ে ওটাকে বাদ দিয়ে দেয়। দেখে সে যেটা খুঁজছে শুধু সেই স্কিল নিয়ে কোন ফ্রিল্যান্সার সার্ভিস দিচ্ছে তার প্রোফাইলে যাবে, তার কাছে গিয়ে তার সাথে কথা বলবে, তাকেই অর্ডার দিবে। ঠিক আছে? তো চলুন আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই একটা প্রফেশনাল প্রোফাইল কিভাবে সাজাইতে হয়। ঠিক আছে? আমি সর্বপ্রথম আমার আপওয়ার্ক প্রোফাইলে যাই। আমি কিভাবে আপওয়ার্ক প্রোফাইলটা সাজাইছি সেটা হচ্ছে আমি সেটা একটু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই দিই, একটু ওয়েট করবেন। তো বন্ধুরা আমি মোবাইল দিয়েই দেখাই দিচ্ছি, কারণ আমার হাতে এখন ডেস্কটপটা নাই, তাই। ঠিক আছে? দেখেন আমি কি বলছি এখানে। আমি আমার আপওয়ার্কের প্রোফাইলে হেডলাইনে রাখছি হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট, লিড অ্যান্ড সেলস ফর স্মল বিজনেস। আমি বলছি কি, যখন একটা ভাইয়ার আমার প্রোফাইলের ভিতরে আসবে, সে আইসেই দেখবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট, লিড অ্যান্ড সেলস ফর স্মল বিজনেস, এই টাইটেলটা আছে। তাহলে সে বুঝে নিবে আমি একজন মেটা অ্যাড এক্সপার্ট, মানে ফেসবুক অ্যাড এক্সপার্ট। আমি অ্যাড এক্সপার্ট, আমি কী করি, আমি লিড কালেক্ট করে দেই, সেলস ক্যাম্পেইন চালাই দেই। কাদের জন্য? ছোট ছোট বিজনেস যারা করে, লোকাল বিজনেস, স্মল বিজনেস, তাদের জন্য। ঠিক আছে? এটা আমি এখানে মেনশন করে দিয়েছি। ঠিক আছে? টাইটেলে। তারপর হচ্ছে ডেসক্রিপশনে কী করছি আমি, দেখেন আসিয়া ডেসক্রিপশনে বলছি হচ্ছে যে আর ইউ রানিং ফেসবুক অর ইনস্টাগ্রাম অ্যাডস বাট নট গেটিং এনাফ লিড অর সেলস। আমি বলছি কি, তুমি কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম বিজ্ঞাপন চালাচ্ছ কিন্তু বেটার কোনো রেজাল্ট পাচ্ছ না, বা বেটার লিড এবং সেলস পাচ্ছ না? আমি তাকে এটা বলছি, প্রশ্ন করছি এটা। ঠিক আছে? তারপর নিচে কি বলছি, আই হেল্প স্মল বিজনেস অ্যান্ড লোকাল বিজনেস গ্রো উইথ রেজাল্ট ড্রাইভেন মেটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস। কি বলছি আমি তাকে এখানে বলছি আমি সহযোগিতা করি লোকাল বিজনেস গ্রোথ করার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডের মাধ্যমে। ঠিক আছে? ফোকাস অন গেটিং লিডস, মেসেজ অ্যান্ড রিয়েল কাস্টমার, নট জাস্ট ক্লিক অর ইমপ্রেশন। মানে এখানে বলছি হচ্ছে যে আমি শুধু ফোকাস করি কিসের উপরে, লিড, মেসেজ, তারপর হচ্ছে সেলস,
রিয়েল কাস্টমারদেরকে খুঁজে বের করে এনে তাদের থেকে লিড কালেকশন করি, মেসেজ কালেকশন করি এবং সেলস করি। আমি কিন্তু শুধু ক্লিক আর ইমপ্রেশন আনি না, ঠিক আছে? আমি কাস্টমার থেকে আমি মেসেজ, লিডস এবং সেলস কালেকশন করি। তারপর এখানে বলছি হাউ ক্যান হেল্প ইউর বিজনেস, আমি কীভাবে তোমাকে তোমার বিজনেসে সহযোগিতা করব। তারপর আমি আমার এইখানে স্কিলগুলো আমি মেনশন করে দিছি, ঠিক আছে? আপনারা আপনাদের স্কিলগুলো বলতে কি, আপনারা যেই সার্ভিসটা দিবেন সেই সার্ভিসের উপরে আপনারা এক্সপার্ট, যেমন ডিজিটাল মার্কেটিং, যেমন এখানে আমি বলছি ফেসবুক অ্যাড এক্সপার্ট। আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট নিয়ে যত স্কিল আছে, যা যা আমি সার্ভিস দিব তা এখানে মেনশন করেছি, ঠিক আছে? তারপরে এখানে বলছি হচ্ছে আই অলসো প্রোভাইড গাইডেন্স অন অ্যাড ক্রিয়েটিভ মার্কেটিং কোলাটেরাল টু বুস্ট অ্যাড পারফরমেন্স। আমি বলছি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করার জন্য যা যা প্রয়োজন আমি এখানে তাই এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য মানে পারফরমেন্স ভালো আনার জন্য যা যা প্রয়োজন তা আমি এখানে তাকে করে দেবো। যেমন হচ্ছে কোনো যদি একটা পোস্টার ডিজাইন করা লাগে আমি এটাকে তাকে করে দিতে পারবো, ঠিক আছে? এই সব বিষয়গুলো আমি এই লাইনটাতে বলেছি। তারপর বলেছি হচ্ছে যে আমি বিশ্বাস করি যে প্রতিটি বিজনেসই আপনার গ্রোথ ভালো হওয়া প্রাপ্য। সেটা কেন? কারণ আমার গ্রাহকের সফলতা মানে আমার সফলতা, আমি বিশ্বাস করি এরকম। আমি তাকে এটাই এখানে বুঝাইছি, ঠিক আছে? তারপরে বলছি হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট অ্যাডস দ্যাট, তুমি কি চাও এরকম একটা বিজ্ঞাপন চালাই, তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারো, এতটুকুই তাকে এখানে বুঝাই দিছি। তারপর কি বলছি, তারপরে পোর্টফোলিওতে আইসা আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনের উপর একটা পোর্টফোলিও সাজাই দিছি, ঠিক আছে? পোর্টফোলিও অবশ্যই আপনারা বোঝেন, এই পোর্টফোলিওটা এখানে এসে সাজাই দিবেন, এই ইত্যাদি এখানে সব কিছু বলা আছে। এখানে আমার যে পূর্বের যেই কাজগুলো করেছি সেই কাজগুলো রেজাল্টের স্ক্রিনশট এখানে আমি দিয়ে রাখছি। তারপর এখানে আমি লিখে দিছি এই সম্পর্কে, ঠিক আছে? তারপর এটা গেল, ওহো সরি আমি বের হয়ে গেলাম। তারপর আরেকটু যাই, তারপর নিচে কি করছি, পোর্টফোলিওর পরে করছি হচ্ছে পোর্টফোলিও গেল, তারপর একটা ক্যাটালগ সাজাইছি। ক্যাটালগ মানে হচ্ছে যে ফাইবারে যেমন গিগ দেন, আর আপওয়ার্কের ভাষায় এটাকে প্রজেক্ট বলে, ঠিক আছে? প্রজেক্ট ক্যাটালগ, আমি সেই একটা প্রজেক্ট ক্যাটালগ এখানে সাজাই দিছি, ঠিক আছে? ক্রিয়েট করে রাখছি যাতে সে টোটালি ঢুকেই বুঝতে পারে আমি শুধু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়েই কাজ করি, ঠিক আছে? তো বন্ধুরা, আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? তারপর এইখানে আইসা আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা। তারপরে এখানে এমপ্লয়িমেন্ট হিস্ট্রিতে আমি রাখছি হচ্ছে যে আমি পূর্বে যে সব কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানিগুলোর নাম এখানে মেনশন করে দিছি, কী কী কাজ করছি ডেসক্রিপশনে লিখে দিছি, ঠিক আছে? আর এখন প্রেজেন্টে আমি কোন কোম্পানিতে কাজ করতেছি অনলাইন সেক্টরে, আমি সেই কোম্পানির নাম এবং ইত্যাদি যা কিছু আছে তা এখানে মেনশন করে দিছি, ঠিক আছে? আপনারাও এই এমপ্লয়ি হিস্ট্রিতে এসে যদি কাজ করে থাকেন তাহলে এগুলি অ্যাড করে দিবেন, ঠিক আছে? তারপর এখানে আর কিছু নাই। তারপর আরও হচ্ছে যে আমি একটু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যাই। এখানে এসে আমি কি করছি দেখেন, এখানে এসে সেম আমি সব একই যা যা ছিল সেগুলি আমি এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে? তারপর এখানে এসে আমার বাজেটটা আমি রাখছি হচ্ছে $5, ঠিক আছে? আমাকে যদি কেউ হায়ার করে আমাকে ঘন্টায় $5 দিতে হবে, ঠিক আছে? যদি $5 কম দেন তাহলে সে ভাববে হচ্ছে যে আপনি বিগিনার লেভেলের, ঠিক আছে? সে যাতে মনে করে আমি ইন্টারমিডিয়েট লেভেলের, ঠিক আছে? তারপরে এটা গেল। তারপরে এখানে আমার স্কিলগুলো আমি আবার এইখানে মেনশন করে দিছি, কোন কোন প্ল্যাটফর্মে কাজ করব, কি করব, কি টুল ব্যবহার করব, এই বিষয়গুলো আমি এখানে কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব এগুলো মেনশন করে দিছি, ঠিক আছে? তারপর হচ্ছে আর কিছু দিছি এখানে, না আর কিছু দিইনি, ঠিক, আর কিছু আমার দেওয়া প্রয়োজন হয় নাই, আমি এগুলোই দিছি, ঠিক আছে? সেম, ঠিক আছে? এক কথায় আপনার যা কিছু রাখবেন সব জেনুইনলি রাখবেন, তাহলে কাজ পাইতে খুব সহজ হবে আপনাদের, ঠিক আছে? তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে যে যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়।